যে বড় খবর আমরা কিছুক্ষণ আগে ব্রেক করেছি আপনাদেরকে জানিয়ে রাখি, অবশেষে কংগ্রেসে ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 28 বছর আগে সেই হাত ছেড়ে বেরিয়ে এসে নিজের দল গড়েছিলেন, এবার সেখানে কি ফিরতে চলেছেন তিনি, এই নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং সূত্র মারফত জানতে পারা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি প্রস্তাব দিয়েছেন সোনিয়া। আমি কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রয়েছেন তন্ময় প্রামাণিক। তন্ময়দা, যে বিষয়টা তোমার থেকে জানার, যদি সত্যি এই যে বিষয়টা জানতে পারা যাচ্ছে সেই বিষয়টা যদি শিলমোহর পড়ে, তাহলে এই তৃণমূল দলটা তারই বা কি হবে এবং এর ভবিষ্যৎ কোন দিকে কি হতে চলেছে? দেখো, গতকাল পর্যন্ত কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে চুপ ছিলেন এবং তৃণমূলে যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে এটা একদম আমরা এই ধরনের কোনো সম্ভাবনাই নেই। আজকে যে সম্ভাবনার কথা উঠে আসছে কংগ্রেস সূত্রে একেবারে দিল্লি থেকে, সেখানে আগামীকাল প্রত্যেকটি প্রদেশ সভাপতিকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে। এক, তাদের নিয়ে বৈঠক হবে। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতির পদ থেকে শুভঙ্কর সরকার এবং যিনি এখানকার দায়িত্বে ছিলেন মানে কংগ্রেসের তরফ থেকে পর্যবেক্ষক হিসেবে, তাকে সরানো হতে পারে সেই সম্ভাবনা, সেটাও জানা যাচ্ছে সূত্র মারফত। 3 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহসভাপতি সর্বভারতীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক, অন্যতম সাধারণ সম্পাদকের প্রস্তাব দেওয়া হয়েছে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই সম্ভাবনা রয়েছে। এবার অন্যদিকটা বললে যেটা বলা যায়, আজকে কিন্তু তৃণমূলের মমতাপন্থী যে লিডাররা রয়েছেন দিল্লিতে, তারা কিন্তু এই খবরটি সকাল থেকে তাদেরকে বারবার জিজ্ঞাসা করা হলো, তারা একবারও বলেননি যে না এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। তারা একদম চুপচাপ মোড নিয়ে আছেন, অর্থাৎ কোনো উত্তর দিচ্ছেন না, অস্বীকার করছেন না, স্বীকারও করছেন না। এই জায়গায় গোটা বিষয়টা দাঁড়িয়েছে। গতকাল পর্যন্ত কিন্তু তারা অস্বীকার করেছিলেন, পরপর যে নেতৃত্ব মমতার সঙ্গে রয়েছেন তারা প্রত্যেকে অস্বীকার করেছিলেন গতকাল পর্যন্ত, আজকে কেউ অস্বীকার করছেন না। এইটা একটা। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দিকের যে অনুগামীরা ছিলেন, সাংসদ কিংবা হচ্ছে যে এমএলএ বা অন্যান্য কাউন্সিলর থেকে শুরু করে বাকিরা, সেই সমর্থন তারা পাচ্ছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মমতার যেটা ছিল সেটা প্রায় লাটে উঠে যাওয়ার জায়গায় চলে গেছে। তাহলে কি কংগ্রেসে ফিরে তিনি কংগ্রেসের হাত ধরে, যে হাত 28 বছর আগে ছেড়েছিলেন এই কলকাতার মাটিতে, দিল্লিতে গিয়ে সেই হাত এবার ধরছেন? সেই হাত ধরে কি রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছেন? এটাই অনেকে বলছেন যে এই মুহূর্তে যে সংকটের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সিআইডি, ইডি, সিবিআই, কলকাতা পুলিশ, যাবতীয় এজেন্সি এই মুহূর্তে একাধিক মামলায় তার বিরুদ্ধে তারা সব বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন, সমন ধরাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, কলকাতা পুরসভা নোটিশ দিচ্ছে, এরকম একটা জাংশন পিরিয়ডে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন না মন্ত্রী, অর্থাৎ তিনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিধায়ক নন, তিনি সাংসদ নন, অর্থাৎ কোনো জনপ্রতিনিধি নন, এবং দলে তার অবস্থানটা হচ্ছে তিনি কাউন্সিলরকে ডাকলেও কোনো কাউন্সিলর তার ফোন ধরছেন না, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনিও অক্সিজেন পেতে চাইছেন। ফলে কংগ্রেস কি তাকে রাজ্যসভায় পাঠাবে, এই প্রশ্ন উঠে আসছে, একাধিক বিষয় উঠে আসছে, এবং এই সবগুলি সম্ভাবনার জায়গা সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি। এবং সেটা যদি হয় তাহলে আবার প্রদেশ কংগ্রেসে, যেখানে অধীর চৌধুরীর মতো নেতৃত্ব রয়েছে এই রাজ্যে, যারা মমতার বিরোধী বলে পরিচিত, তাহলে তাদের অবস্থানটা কী হবে? ইতিমধ্যেই আব্দুল মান্নানের সঙ্গে আমরা কথা বলেছিলাম, প্রাক্তন যে বিরোধী দলনেতা, তিনি বলছেন যে চুরি নিয়ে তাদের বিরুদ্ধেই লড়াই হয়েছিল, দল যদি এখন চায় তার কিছু বলার নেই, কিন্তু তিনি মনে প্রাণে চান যে এরকম যেন কোনো ঘটনা না ঘটে। অর্থাৎ ইতিমধ্যেই কংগ্রেসের মধ্যেও, পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের মধ্যেও কিন্তু বলা চলে দুটো ভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং বেশিরভাগ জনই কিন্তু এর বিরোধিতায় রয়েছেন। এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারা কংগ্রেসে যাবেন কি যাবেন না, কংগ্রেস প্রস্তাব দিয়েছে তারা গ্রহণ করবেন কি করবেন না, কংগ্রেসের প্রস্তাব কতটা সঠিক, এই সবটা নিয়ে একটা দোলাচলের মধ্যে রয়েছে কিন্তু সকলেই। একদম তাই, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা কথা বলেছিলাম শুভঙ্কর সরকারের সঙ্গে, তার কি বক্তব্য এই নিয়ে শোনো বক্তব্য। पॉलिटिक्स है आर्ट ऑफ पॉसिबिलिटीज, संभावनामय शिल्प है। तो कल कुछ भी हो सकता है। जो आरएसएस का विचारधारा और भाजपा का जो तानाशाही, इसका विरोध में हमारा नेता, देश का नेता, जननायक राहुल गांधी का जो लगातार लड़ाई, कोई कॉम्प्रोमाइज कभी नहीं किया, उनको ही प्रधानमंत्री होना चाहिए। और ये बात को जो लोग मान लेगा, उसके लिए हमारा डोर इज ओपन। जिसका दम नहीं है वो कांग्रेस में नहीं आएगा। जो गलत आदमी वो वॉशिंग मशीन ढूंढेगा, तो जिसका दम है, धक है, करेज है, वो कांग्रेस का पास आएगा। যখন যেটা প্রয়োজন পড়ে, এখন বিপদে রয়েছে, এখন ইন্ডি, এখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী,
কিন্তু কংগ্রেসের সঙ্গেও কি করেছে না করেছে সেটা কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব, পশ্চিমবাংলার কংগ্রেসের নেতৃত্ব তো জানি, এবং রাহুল গান্ধী সম্পর্কেও ওনার যে বিশেষণ উনি ব্যবহার করেছেন সেটাও জানি। কি করবেন না করবেন আমার জানা নেই, তবে মমতা সময় চেয়েছেন, মমতা সময় চেয়েছেন। রিউনিয়ন হচ্ছে বলে মনে হয়? বলতে পারবো না, সেটা বলতে পারবো না। তা না, যদি দু পার্টির ইউনিয়নও হয় তাহলে তো তৃণমূল এমনিও উঠে যাচ্ছে, অমনিও উঠে যাবে। কংগ্রেস তো আর মিশবে না তৃণমূলের সঙ্গে, তৃণমূল মিশবে কংগ্রেসের সঙ্গে। যদি বা সূত্রের উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিধানসভায় লড়ার জন্য তার সিম্বল দিয়ে, তার কর্মীদের দিয়ে, তার ভোটারদের দিয়ে আমাকে লড়তে পাঠিয়েছিলেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করবেন, আমি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রাজনীতি করার চেষ্টা করব। কিন্তু ভবিষ্যৎ কখন কি হবে এটা বলা মুশকিল। আর দিল্লির যে আলোচনার কথা বলা হচ্ছে সে বিষয়ে আমার কোনো অনুমান ভিত্তিক মন্তব্য নেই। একটা মিক্সড রিয়াকশন উঠে আসছে। আমি যেটা নিয়ে কথা বলছিলাম এই মুহূর্তে, তন্ময় আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, যে বিষয়টা তুমিও বলছিলে যে এই ইতিমধ্যেই যে বিষয়টা শোনা যাচ্ছে, যে সূত্র মারফত সম্ভাবনার কথাগুলো শোনা যাচ্ছে, তাতে কংগ্রেসের মধ্যে এ রাজ্যের ক্ষেত্রে একটা বিরোধিতা দেখা যাচ্ছে, এক দুটো দলে ভাগ হয়ে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। তাহলে তো একদম শুরু থেকে দোলাচল। একেবারেই, কারণ একাধিক কংগ্রেস নেতাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর শাসনকালে বলা চলে দৌড় করানো হয়েছে। এবং তুমি জানো, মানুষ মিয়া যিনি এখন তৃণমূলে ছিলেন এবং এখনো আছেন, যদিও কিছু কয়েকদিন ধরে তাকে যোগাযোগ করা যাচ্ছে না, সেই মানুষ মিয়া যখন কংগ্রেসের নেতা ছিলেন তখন এটি খুনের মামলায় তাকে এমনভাবে জড়ানো হয়েছিল, তৃণমূলে যোগ দিলেন এবং তারপর সেই মামলাও বলা চলে একদম ঠান্ডা ঘরে চলে গেল। সব মিলিয়ে কংগ্রেস নেতারা এতটাই বিরক্ত ছিলেন, বিশেষ করে অধীর চৌধুরীর নেতৃত্বে যারা ছিলেন, মনোজ চক্রবর্তীর মতো নেতৃত্বে যারা ছিলেন, আব্দুল মান্নান, এই মমতার বিরুদ্ধে সারদা মামলাতে দিনের পর দিন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সঙ্গে করে নিয়ে ট্রেনে করে দিল্লি যেতেন। দিল্লিতে সুপ্রিম কোর্টে মামলা সেখানে লড়ার ব্যবস্থা করেছিলেন, সেখান থেকে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে তিনি এসেছিলেন। আজকেও তার সঙ্গে আমরা TV9 বাংলার পক্ষ থেকে যোগাযোগ করেছিলাম। তিনি পরিষ্কার বলেন, দেখুন, দল যেটা করবে সেটাই তো শেষ কথা, কিন্তু যদি বলেন প্রাণ থাকতে এই বিষয় গ্রহণ করা, সেই গ্রহণটা হয়তো করতে পারবো না। এমন মন্তব্য এই প্রবীণ কংগ্রেস নেতার। অন্যান্য নেতারাও কিন্তু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে যদি কংগ্রেসে নেওয়া হয় তাহলে মমতা অভিষেকের বিরুদ্ধে যে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ, পাহাড় প্রমাণ বলে বিজেপি যেটা প্রকাশ্যে দাবি করছে, অন্য বিরোধীরা এতদিন ধরে বলে এসছেন, সেই দায়টা কিন্তু চলে যাবে কংগ্রেসের ঘাড়ে, অর্থাৎ সেই দাগ কংগ্রেসের গায়ে লেগে যাবে। ফলে কংগ্রেস নেতৃত্বের পশ্চিমবঙ্গের যারা নেতারা রয়েছেন বেশিরভাগ জনই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের দায় কেন কংগ্রেস নেবে, এই প্রশ্ন তারা তুলছেন। সব মিলিয়ে কিন্তু প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশের বিরোধিতা রয়েছে মমতা বা অভিষেক কংগ্রেসে ফিরে আসুক এই বিষয়টা নিয়ে। আর উল্টো দিকে তোমাকে যেটা বলছিলাম যে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে হাত ধরেছেন, মানে সেই হাত ধরতে চান এবং সেই হাত ধরলে তারা তাদের সর্বভারতীয় ক্ষেত্রে অস্তিত্ব রক্ষা করতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। ফলে তারা আগ্রহী এবার কংগ্রেস নেবে কিনা বা কংগ্রেস এই প্রস্তাব তারা গ্রহণ করবেন কিনা, প্রদেশ কংগ্রেস কি ভূমিকা নেয়, এই সবটা এখন আমাদের অপেক্ষা করতে হবে। যত সময় যাবে তত স্পষ্ট হবে। বেশ, ধন্যবাদ তন্ময়। দেখুন, এই রাজ্যে কংগ্রেসের যে বর্তমান পরিস্থিতি, নেতা নেই, নীতি তো নেই, তাতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পেলে নেবেন কি নেবেন না তাদের বিষয়। কিন্তু এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়েরও যে এই মুহূর্তে ওনার যা বয়স, আমার মনে হয় না কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দলকে বিশেষ কিছু দেওয়ার ওনার অবশিষ্ট আছে। না, অনুমানের ভিত্তিতে কোনো কথা বলাটা আমার পক্ষে সমীচীন নয়। ওরা ওদের ভুল বদলেছেন বলে কংগ্রেস অতএব তার মতন করে কি বলবে, এসব অনুমান। RSS এর ঘরে বসে ঠিক হয়েছে কংগ্রেসকে ভাঙা হবে এবং একটা দলের জন্ম দেওয়া হবে। বিজেপির ব্যবস্থাপনায় তৃণমূল জন্ম নিয়েছে, তৃণমূল কংগ্রেসকে ভেঙে বিজেপির পাশে থাকার মতন করেই একটা আলাদা দল, এবং তারপরে পশ্চিমবাংলায় যা যা করেছেন তাতে ওদের দলের বাকি সবাই দাবি, সেই কারণে তারা দল ছেড়ে তৃণমূল ছেড়ে একটু এদিক ওদিক করছেন। সবাই তৃণমূলের দাগি, তৃণমূলের যে নেতারা বলছেন তারা কি মনে করেন যে সেই দাগটা মুখ্যমন্ত্রী অথবা তার নেতৃত্ব বাদ দিয়ে শুধুমাত্র তলার লোকেদের?
এই মুহূর্তে কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ বাবু, টিভি9 থেকে বলছি, আপনার থেকে যে বিষয়টা জানার, যে সম্ভাবনার কথা জানা যাচ্ছে, আপনার শোনা যাচ্ছে না, আপনারটা শোনা যাচ্ছে না, জোরে বলুন। শুনতে পাচ্ছেন? না, জোরে বলুন। মনোজ বাবু শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে স্পষ্টভাবে শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? না যাচ্ছে না, জোরে জোরে বলুন। হ্যালো, মনোজবাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার পাচ্ছি, বলুন। মনোজবাবু, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সোনিয়া গান্ধীর হাত ধরতে চাইছেন 28 বছর পর, তৃণমূল কংগ্রেস বাঁচার জন্য আমি নিজে কংগ্রেসের কিছু হাত জানি ধরতে না, চাইছেন, কাল্পনিক সেক্ষেত্রে প্রশ্নের আপনারা কোনো কিভাবে উত্তর হয় দেখছেন? না। আমি বলি। হ্যাঁ, বলুন। কাল্পনিক প্রশ্নের কোনো উত্তর হয় না। যখন তখন আমি আমার রিয়াকশন দেব। যখন পরিষ্কার হবে ব্যাপারটা, তখন ব্যাপারে আমার রিয়াকশন নিশ্চয়ই থাকবে, অবশ্যই থাকবে। আমি এই কাল্পনিক প্রশ্নের কোনো উত্তর এখনই আপাতত আমার কাছে না রেডিমেড মনোজবাবু, নেই, এরকমটা কিন্তু এখনো খবর বলতে শোনা পারছি না। যাচ্ছে। এসব কাল্পনিক উত্তর আমার কাছে নেই, আপনাকে বলছি তো। যখন হবে তখন আমার উত্তর আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেব, ঠিক আছে? ধন্যবাদ।